আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? খাদিজা ব্লগস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম। এখানে চাউলের গুঁড়া আমি আতপ চাউল ভিজিয়ে রেখে পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি কোনো ম্যাঙ্গো বা কোনো কিছু না, এটা হচ্ছে আমি ফুড কালার দিচ্ছি। ফুড কালার দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। আহারে পড়ে গেছে সরি। এখন এটাকে আমি কিভাবে তৈরি করব অবশ্যই আপনাদের দেখাবো। দেখেন আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, আর এই ফ্রাই প্যানে কিন্তু আমার সেই গুঁড়িগুলো আমি দিয়ে দেবো। আমি একটু এরকম দেব, তো জালি জালি হবে এই জন্য। আর এই নাস্তাটা যদি ঘরে চাউল থাকে আপনি 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আমি ঢেকে দিলাম, আমি 1 মিনিট অপেক্ষা করব। এরপরে দেখেন মানে ভালো যদি গরম হয়ে যায় না, আপনাকে শুধু এরকম খুন্তিতে ঠেলা দিলেই কিন্তু আপনার উঠে যায় একেবারে। এটা আপনার কিছুই করা লাগে না। দেখেন কত জালিযুক্ত হয়েছে। এটা আমি কারেন্টের চুলায় তৈরি করতেছি, আমি কোনো গ্যাসের চুলায় না। আর নাস্তাটা কিন্তু কত সুন্দর, আমি কোনো হলুদ ইউজ করলাম না, আমি শুধু ফুড কালার ইউজ করলাম। আর এই পাশেও দেখেন যে কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে। আর বিশেষ করে একটু বেশি ভাজাটা আমার কাছে ভালো লাগে। দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি প্রতিটা পিঠা ভালোভাবে ভেজে নেব। এখন আমি আরও একটা তৈরি করব। আর যতই আপনি আটা ময়দা দিয়ে বানান না কেন, চাউলের গুঁড়ার এই চাপড়িগুলোর স্বাদই অন্যরকম। এত সুন্দর জালি 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 হয়, কি বলবো আর। দেখেন কিভাবে জালি জালি হতেছে, কিভাবে একদম একদম জালি জালি হচ্ছে। তা আমি এখানে একটু ভালো উপরে জন্য আমি ঢেকে দেব। দেখেন আমার এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে। এই দেখেন দেখেন এই ঠেলা দিয়েছি, উঠে গেছে একদম, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আল্লাহ, শুধু বানাইতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। আপনি বিকেলে নাস্তার সঙ্গে আপনি এই চাপড়িটা বানাইতে পারেন, গোশের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। এরপরে দেখেন আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আপনিও চাইলে কিন্তু সন্ধ্যা বা সকালের নাস্তায় আপনি এরকমভাবে এই পিঠাটা তৈরি করতে পারেন চাপড়া চাউলের গুঁড়া দিয়ে। আর দেখেন আমি কিভাবে তৈরি করছি তাও আপনাদের অবশ্যই দেখাবো। আর তার সঙ্গে থাকবে একটু গোশ। আর আমি এখানে গরুর গোশ দিয়ে খাবো এই চাপড়াটা। আর দেখেন চাপড়াগুলো কত সুন্দর হয়েছে, জালি জালি, একদম পারফেক্ট। আপনারাও মনে চাইলে এভাবে তৈরি করে নেবেন। একদম না আটা না ময়দা না আম, কোনো তেল মশলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যাবে একদম পারফেক্টভাবে। আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। দেখেন একদম জালিযুক্ত আর এত সুন্দর হয়েছে মচমচ। খেলে একটা খেলে বারবার খেতে মন চাইবে। ভালো থাকবেন সবাই।